পড়ি না ইমান ঠিক আছে মানে? 5 ওয়াক্ত নামাজ ফরজগুলো যারা পড়ে না ওদের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পার্থক্য নাই। ইচ্ছে করে যারা পড়ে না, ইচ্ছে করে কোনো কারণ ছাড়া প্রতিদিন নামাজ তরক করে ইচ্ছে করে, ওদের সাথে বিধর্মীদের কোনো পার্থক্য নাই। হাদিসে আছে নামাজ ছাড়ার কোনো অনুমতি কেউ আপনাকে দিতে পারবে না, একমাত্র আল্লাহ পারবে। অনেক সময় বাবারা বলে না আমার ছেলে সারা রাত দোকানদারি করছে একটু ঘুমাক না, কোনো বাপ মার সেই ক্ষমতা নাই ছেলেকে নামাজ না পড়ে ঘুমাতে বলার। এই ক্ষমতা আছে একমাত্র কার? এই নামাজের অর্ডার দিয়েছেন কে? আল্লাহ। সাবধান, এই ধরনের উল্টাপাল্টা ফতোয়া দিবেন না। বর্তমান সময়ে স্টাইলিস্ট বোরকা পড়াকে ইসলাম কি দৃষ্টিতে দেখে? হ্যাঁ, এটা হাদিসে আছে। এক সময় মেয়েরা ওটের পিঠের মতো করে মাথার এই কুপা বাঁধবে, মনে হবে উটের যে পিঠ আছে না, পিঠে একটা এই টিলার মতো আছে না, ওটার মতো মনে হবে। মনে রাখবেন এই বোরকা হলো বোরকার নামে প্রহসন। যে বোরকা দেখলে লজ্জা আসে না, যেই বোরকা দেখলে পুরুষের লজ্জা লাগবে, যে বোরকা দেখলে পুরুষ লজ্জায় সরে যাবে, মুখ ফিরিয়ে ফেলবে, ওটা হলো বোরকা। আর যে বোরকা দেখলে পুরুষের আরো বেশি আকৃষ্টতা বেড়ে যাবে, ওটা বোরকা না, ওটা টুরকা। অবশ্যই 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 না, ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুদকুর নাকি মসজিদের সভাপতি হইছে? কোন জায়গায়? সুদকুর কি মসজিদের সভাপতি হইতে পারবো? না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিয়ামত, কিয়ামত তো এসে গেছে। তাইলে এক মসজিদে খতিবের ইন্টারভিউ হচ্ছে, সভাপতি সাহেব কয়, খতিব সাহেব হুজুর কিয়ামতের আলামত কি? কয় কিয়ামতের আলামত আপনি আবার ইন্টারভিউ নেবেন। এটা আর কি কথা, কোনটা ঠিক কিনা বলেন না? সুদের ব্যাপারে স্পষ্ট শুনেন, স্পষ্ট কোরআন শরীফ শুনেন। যে ব্যক্তি সুদ খায় ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, সে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত আছে। কার সাথে? আল্লাহ এবং রাসূল একদিকে, সুদী আরেকদিকে, যুদ্ধ হচ্ছে। আয় হায় হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। সুদের ব্যাপারে হাদিস আছে, সুদের 70 লেভেলের গুনাহ আছে, 70 স্তরের গুনাহ। তার মধ্যে সবচেয়ে আইসারুহা, সবচেয়ে নিচের গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। এই খানা খাওয়ার চেয়ে না খেয়ে মরে যাওয়া ভালো, ঠিক কিনা কথা বলেন না? সুদের টাকা খাওয়ার চেয়ে আপনি উপোস মরে যান। সুদী যখন জাহান্নামে যাবে, কিয়ামতের মাঠে সুদী উঠবে কিভাবে? হাদিসে আছে সুদী উঠবে হাসরের মাঠে, উঠবে না কবর থেকে। আপনি সুদখোর দেখলে চিনবেন। কেন? তাদের পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। আমরা যারা হালাল খাই তারা পা দিয়ে উঠবে কবর থেকে, সুদীরা মাথা দিয়ে উঠবে। এবং তাদের পেট এত বড় হবে, পেটের ভিতরে পরিষ্কার গ্লাসের মতো সব দেখা যাবে। সাপ, 7টি ধ্বংসকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো। তার মধ্যে একটি হলো আকলুর রিবা, সুদ খাওয়া থেকে দূরে থাকো। এই সুদ এত ভয়ানক, এত খারাপ, এত বিশ্রী, এটা অনেক ক্ষেত্রে জেনার চেয়েও খারাপ। কারণ জেনাকারী জেনা করলে অন্তত ভিতরে একটা ভয় লাগে, জেনা করছি। কিন্তু সুদখোররা এমন ভাবে সুদ খাইতেছে, মনে হচ্ছে একেবারে মাতৃভান্ডারের মিষ্টি খাইতেছে প্রতিদিন। নাউজুবিল্লাহ, চলে বলে এক সময় তাদের ঈমান চলে যাবে। কেন? যারা গুনাহকে গুনাহ মনে না করে করতেই থাকে, এক সময় আর ঈমান থাকে না। গুনাহকে গুনাহ মনে না করে করতেছে, আর যদি গুনাহকে গুনাহ মনে করে সেটা তো করার কোনো কারণ নাই। সুদ থেকে দূরে আসুন, ফিরে আসুন। মনে রাখবেন, একটা লিভারের কোনায় যদি পচন লেগে যায়, গোটা জিন্দেগির সুদের টাকা তো যাবে। ঘর বিক্রি করতে হবে, বাড়ি বিক্রি করতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। সব বিক্রি করলেও আর সেই সুস্থ লিভার তো ফেরত পাবেন না। একটা কিডনি ফেল হয়ে যাবে, 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। জাস্ট মাথাটা একটু ঘুরাবে, টেস্ট করতে দিবে, ডাক্তার বলবে আপনার কিডনি নাই। সাবধান হয়ে যান, ফিরে আসুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। প্রাপ্তবয়স্ক ছেলেদের হাঁটুর উপরে প্যান্ট পরা হারাম। যারা প্রাপ্তবয়স্ক ছেলে হাঁটুর উপরে প্যান্ট পরে, ওরা ইসরায়েলের সাথে ওদের সম্পর্ক আছে বলে আমি মনে করি। কারণ এটা ইহুদিদের চরিত্র, সতর দেখিয়ে দেখিয়ে হাঁটা।
এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা, এটা ইসলামকে কুলুষিত করা। একজন 3/4 হাঁটুর উপরে প্যান্ট পরা যুবককে দেখলে কি মুসলমান মনে হবে? বলেন বলেন, মুসলমান মনে হবে আপনার? আমি কোন দৃষ্টি তাকে মুসলমান বলবো? সে তো ইসলামকে জবে করে দিয়েছে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? মুসলমান কোনদিন হাঁটুর উপরে প্যান্ট পরতে পারে না, এটা হারাম, 70 টাকা ফরজ। এই আল্লাহ, পরকীয়ার সম্পর্ক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আসলে আছে, হয়ে গেছে, চলতেছে এখন, এগুলোর বাজার গরম। পরকীয়া প্রেমের বাজার একেবারে গরম। সমাজকে বাঁচাতে চাইলে দেবরের বিয়ে জরুরি। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? আর দেবরকে ভাবিকে ভাবি আর বলা যাবে না। সমাজের ভাবিগুলোকে আজকে থেকে আপা বলা শুরু করতে হবে। ভাবির শব্দ এখন কুলুষিত হয়ে গেছে। ভাবির মধ্যে শ্রদ্ধাবোধ নাই, ভাবির মধ্যে এখন মজা ঠাট্টা চলে এসেছে। আর ভাইও, ভাইয়ের মাও, শাশুড়িও কয় তোর ভাবির লইয়া একটু মার্কেটে যা, বসুন্ধরা সিটিতে যা, একটু বিয়ে বাড়িতে যা। এটা হচ্ছে শিয়ালকে মুরগি বাগা দেওয়ার মতো। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না। আপনি আমাকে অনেক বুঝাবেন, হুজুর আমরা ভাই বোনের মতো, এগুলো আমারে বুঝাইয়া লাভ হবে না। আমাদের কথা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকলে পরকীয়া প্রেম অসম্ভব হারাম, ভয়ঙ্কর। মরার সাথে সাথে কবর জাহান্নাম দেখতে পাবে যারা পরকীয়া করে। ঈমান নিয়ে মরতে পারবে না। পরকীয়া চলাকালীন অবস্থায় যদি ঈমান সে মরে যায়, তাকে কালিমা পরিয়ে দেওয়ার মতো ফেরেশতা থাকবে না সেখানে। তার শরীর থেকে সব ফেরেশতা দূরে চলে গেছে, কারণ সে এমন ভয়ানক কাজে লিপ্ত, তার ঈমান বের হয়ে দূরে দাঁড়িয়ে আছে। সে পরকীয়া থেকে যখন বের হয়, ঈমান তখন আসে। নাউজুবিল্লাহ। মুসলিম নরনারীর জন্য পীর ধরা কত গুরুত্বপূর্ণ। অবশ্যই পীর ধরতে হবে। আমি আপনি কি পীর কি বলবো, যেখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লাউলা সানাতান লাহালাকান নুমান। আমি ইমাম আবু হানিফা যদি 2 বছর ইমাম জাফর সাদেকের সান্নিধ্যে না থাকতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। পীর লাগবে, তবে ভণ্ড হলে অসুবিধা। ঠিক কিনা কথা বলেন না? গাছ বাবা, বালু বাবা, বাঁশ বাবা, লাঠি বাবা, দড়ি বাবা, সুতা বাবা, বিড়ি বাবা, এসব বাবা থেকে দূরে থাকতে হবে। অরিজিনাল বাবা লাগবে, যিনি শরীয়ত এবং তরিকত বরাবর ঠিক রাখতে পারে। ঠিক কিনা জোরে কথা বলেন। মারেফতের দাবি করে নামাজের সাথে সম্পর্ক নাই। ইসলাম কি বলে? কিসের মারেফত আবার নামাজ ছাড়া? গৌসে পাকের চেয়ে আপনি বড় মারেফত? আব্দুল কাদের জিলানির চেয়ে আপনি বেশি আল্লাহকে দেখেছেন, আল্লাহর কাছে গেছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 15 বছর 2 রাকাত করে এমন ভাবে নামাজ পড়তেন, 2 রাকাতে কোরআন খতম দিতেন। যিনি 11 বছর পাহাড়ে নামাজ পড়েছেন, 40 বছর এশারে রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আপনি কি নবীর চেয়ে বেশি মারেফত হয়ে গেছে আপনার? যেখানে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে কঠিন পরিস্থিতিতেও 2 সাহাবার কাঁধে হাত দিয়ে সিদ্দিক আকবরের ইমামতিতে নামাজ পড়তে মসজিদে নববীতে চলে এসেছিলেন। খুব কঠিন অবস্থায়। নামাজ ছাড়া যদি কোনো মারেফত থাকে, এটা বন্ড। ঠিক কিনা কথা বলে? নামাজই হচ্ছে মারেফতের আসল জায়গা। সিজদায় গেলে তো আপনি আল্লাহকে দেখবেন। ঠিক কিনা কথা বলেন না? স্বামীর দাঁড়িয়ে আছে, স্ত্রী দাড়ি কাটতে বলতেছে, স্ত্রীকে বুঝাইতে হবে, স্ত্রীকে বুঝাইতে হবে যে আমার নবীর একটা সুন্নাত যে ব্যক্তি এই যুগে ধরে রাখবে, সে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। তো স্ত্রী এখনো দুনিয়াদারিতে পড়ে আছে, ওই স্ত্রীকে আপনি পার্সোনাল কাউন্সিলিং করতে হবে। আপনি তাকে বোঝাবেন, বিবি কালকে যদি আমি মরে যাই কবরে, আমাকে আমার নবীকে আমি কি দেখাবো? আমি যে আমার নবীর প্রেমিক ছিলাম তার একটা নিদর্শন তো এই দাড়ি। ঠিক না? বিয়ে করার আগে একটু দেখে শুনে করিয়েন আর কি। কথা বুঝেন না মনে হয়? বিয়ে করার আগে একটু দেখে শুনে করিয়েন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজান আবু সালে মুসা জঙ্গি দোস্ত, বিয়ে করার মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওই MBA পাস BCS ক্যাডার দেখেন নাই। উনি নদীর পারে একটা পোলা পাইছেন, তারে ধরে লয়ে আইছেন বাসায়। বাড়ি কোথায়, বাপ কি, বংশ কি, কিছুই জানেন না।
করে কি দেখে আনলেন? কয় আল্লাহর ভয় দেখে আনছি। এখন তো আপনি যে বিবিরে বিয়ে করছেন, আপনি তো তার কোরআন শরীফ পড়া দেখেন নাই, তার তাহাজ্জুদ দেখেন নাই, তার নাচ দেখি লই আইছেন। কথা কয় না? তার মেকআপ দেখি লই আইছেন, তার স্টাইল দেখছেন, কোমর ঘুরাই ঘুরে হাঁটতে দেখছেন চাষারার মোড়ে, আপনি পাগল হয়ে গেছেন, হেতেরে বিয়ে করবেন। তো হেতি তো আপনার দাড়ি কাটিয়ে দিব। কথা কর না, ঠিক কিনা বলেন না? আপনি বিয়ে করার আগে মা দেখেন, বাপ দেখেন, বংশ দেখেন। আমার নবী বলছেন ফাসফার বিজাতি দ্বীন, মেয়ে দেখার সময় ধন সম্পদ দেখবা, সৌন্দর্য দেখবা, তবে মেইন দেখবা তার ধর্ম, সে দিনের ব্যাপারে কেমন, সে আল্লাহওয়ালা কিনা। আমগো বিবি তো আমগোর দাড়ি কাটতে কয় না, আমগোরে একটু লম্বা থাকলে সুন্দর লাগতে। মারহাবা জোরে বলেন না? পুরুষ মানুষের সৌন্দর্য দাড়িতে। তবে আবার এখন তো দাড়ির ভিতরে অনেক কিছু হয়ে গেছে, এদিকে চাষারা মোড়, এদিকে আবার নারায়ণগঞ্জ, এদিকে আবার ঢাকা চিটাং রোড, অনেক কিছু দেখা যায়। এই ধরনের দাড়ি কাটবেন না, দাড়ি আমার নবীর সুন্নাহ। মনে রাখবেন, একটা দাড়িতে 70টা ফেরেশতা খেলা করে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন।